হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। আমি মিলন আবারও হাজির হয়ে গেলাম নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি রয়েছি কলকাতা সেন্ট্রাল এভিনিউ সেন্ট্রাল মেট্রোর 2 নম্বর গেটে। তো 2 নম্বর গেটের সামনে একটা দাদা ইডলি বিক্রি করছে। তো বন্ধুরা, অনেকেই জেনে থাকবেন আপনার ইডলি গো নামে একটা কোম্পানি, যারা কিন্তু রেডিমেড ইডলি বিক্রি করে। এবং যারা জানেন না তাদের উদ্দেশ্যে আমি বলি, ইডলি গো এমন একটা কোম্পানি যাদের আইটেম নিয়ে অনেক দাদা সাইকেলে স্টল লাগায় কলকাতার অফিস পাড়াতে এবং মেট্রো স্টেশনের সামনে এবং বিভিন্ন জায়গায় এনারা ইডলি বিক্রি করেন। এমনই এক দাদার সঙ্গে আমার পরিচয় হলো, আমি কথা বলবো ওনার সঙ্গে। আপনারা সঙ্গে থাকুন এবং ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আমাদের চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। বন্ধুরা, এই দাদা সেই ইডলি বিক্রি করছে, আমি ওনার সঙ্গে একটু কথা বলবো। তো নমস্কার দাদা, কেমন আছেন? হ্যালো, ভালো আছেন তো? দাদার হাসিটা দেখছেন। আমার নাম কি আপনার? আমার নাম মৃণাল শীল। মৃণাল শীল বন্ধুরা, আমার ভাইয়ের নামও মৃণাল বন্ধুরা। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি মিলন, এই যে মৃণাল। তো আমার ভাই হবে উনি, কেননা উনি অনেক ছোট আমার থেকে। তো দাদা, কতদিন ধরে ইডলি বিক্রি করছো? আমার বেশি দিন নয়, তাই তো? এর আগে কি করতে? আমি আগে সেলসম্যানই কাজ করতাম, রুটি বিক্রি করতাম। আচ্ছা আচ্ছা, সেই থেকে এটা আমার ধর। ঠিক আছে দাদা, খুব ভালো লাগলো তোমাকে দেখে এবং তোমার এই হাসিটা দেখে আমার আরো বেশি ভালো লাগলো। তো দাদা, ইডলি ছাড়া ইডলি গোতে এই মুহূর্তে আর কি কি পাওয়া যাচ্ছে? আমার ইডলি পাবেন, ধোসা পাবেন, মশলা ধোসা। আচ্ছা, আর মিন্দু পড় পাবেন। মিন্দু পড়াটা হচ্ছে বিউলি ডালের বড়া হবে। কি হবে? বিউলি ডাল দিয়ে বড়া। তাই তো? আচ্ছা আচ্ছা। আর এনি টাইম আমাদের আরো অনেক রকম আইটেম থাকে, এগুলো আমাদের কাছে থাকে, এগুলো আউটলেটে পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, 4টে আউটলেট খোলা আছে, তার মধ্যে আমরা 3টে জানা এই মুহূর্তে। আউটলেটটা কোথায় একটু অ্যাড্রেস? আউটলেট হচ্ছে ঢাকুরিয়া, সল্টলেক আর ব্রিজ পার্ক, এই 4টে জায়গায়, বউবাজার ওদিকে। তো বন্ধুরা, যেমনটা কি শুনলেন, ওদের আউটলেটও আছে। আউটলেটে আরো ভ্যারাইটিজ আইটেম পাবেন এবং এনার কাছে কি কি আছে আমি এটা একটু দেখিয়ে দেবো আপনাদের। কি হচ্ছে নারকেলের বরফি। এটা নারকেলের বরফি বাদাম দিয়ে তৈরি। আচ্ছা, এটা খোলা যাবে না? এটা খুললে ভালো হতো আর কি। এই যে বন্ধুরা, এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে নারকেলের বরফি, তাই তো? হ্যাঁ। এটা কি কি দিয়ে তৈরি বললেন? এটা হচ্ছে নারকেল আর পেস্তা বাদাম দিয়ে তৈরি। নারকেল আর পেস্তা বাদাম দিয়ে তৈরি বন্ধুরা, নারকেলের বরফি। এটার দাম কত? এটার দাম হচ্ছে পার পিস 10 টাকা। পার পিস 10 টাকা, তাই তো? আচ্ছা আচ্ছা। আর এটা আছে মিন্দু বড়া, বিউলি ডালের বড়া আছে। এটা সাম্বার বড়া যাকে বলে। মিন্দু বড়া, এটা আমি ডালে চুবানো থাকতে দেখতাম, কিন্তু তোমাদের কাছে তো সাম্বার পাওয়া যায় না। সাম্বারটা না পাওয়া যায় না, একদম এটা ড্রাই খেতে হবে। একটু খুলে দেখাও না এটা। এই যে সাম্বার ডালে চোবানো থাকা এই বড়াগুলা, এটা কি মৃদু বড়া? হ্যাঁ, মৃদু বড়া। আর মশলা ধোসা আছে। এটা মশলা ধোসা এখানে র‍্যাপিং করা আছে। প্যাকেটটাই নিতে হবে, তাই তো? মশলা ধোসা, আলুর মশলা আছে ভেতরে। তো এটা খুলে দেখানো সম্ভব নয়। এবং ইডলিগুলো কোথায় আছে? একদম পুরো নিরামিষ খাবার, পুরো হাইজিনিক মেইনটেইন আছে, ঠিক আছে? কোনো প্রবলেম নেই, ঠিক আছে? তো দাদা যেটা বলতে চাইছে, পুরো নিরামিষই খাবার, একদম হাইজিনিক মেইনটেইন। আমি দেখেছি ওনাদেরকে সার্ভ করার সময় হাতে গ্লাভ এবং মাথায় ক্যাপ এগুলো থাকে। এগুলো আমাদের কোম্পানি থেকে এগুলো ইনস্ট্রাকশন দেওয়া আছে, তাই তো? একদম সেটআপটাও দেখলে বুঝতে পারবেন বন্ধুরা, একদম সাইকেলে পুরো পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে। এখানে কি রয়েছে দাদা? এখানে চাটনি পাবেন। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, নারকেল, কাজু বাদাম, পেস্তা বাদামের চাটনি। চাটনিটা খুলে দেখানো সম্ভব না। এই যে দেখতে পাচ্ছেন পাউচ করা আছে, এটা পার্সেলের জন্য, তাই তো? আচ্ছা, পার্সেলও বিক্রি করো? মিনিমাম ক পিস নিলে পার্সেল দেবে? 1 পিস নিলেও পার্সেল? 1 পিস না, 1 প্লেট নিতে হবে। 1 প্লেটে ক পিস ইডলি থাকে? 1 প্লেটে 2 পিস ইডলি থাকে। তো ইডলিটা আমাকে একটু দেখাও। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এখানে ইডলি রয়েছে এবং হ্যান্ড গ্লাভসও রয়েছে, ওরা হাতে পরে এটা দেয়। তো আমি আপনাদের খেয়ে দেখাবো। আর দোকানটা সেটআপ তার আগে দেখিয়ে দেয়। এই যে দেখতে পাচ্ছেন বক্সের ভেতরে ইডলি, এখানে ছোট্ট একটা ডাস্টবিনও করা আছে, একদম ইউজ এন্ড থ্রো ডাস্টবিন। এখানে সব প্যাকেটের ভেতরে রাখা আছে, ডিব্বার ভেতরে। আর এখানে যেটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, শালপাতা এবং কাঠের চামচ। তোরা শালপাতায় খাবারটি সার্ভ করে বেসিক্যালি। আর এর মধ্যে রয়েছে চাটনি। তো দাদা, আমার জন্য একটা ইডলি রেডি করো, 1 প্লেট। আচ্ছা, আগে একটা ডালের বড়া হতো না এমনি? ডালের বড়া বলতে গোল গোল মশলা বড়া, ও মশলা বড়া আমাদের কাছে নেই। এখন রাখো না, তাই তো? এটা আউটলেটে ছাড়া পাবেন না, আমি সেন্ট্রাল এভিনিউর 6 নম্বর গেটে আমি খেয়েছি ওটা। তাহলে মাঝে মধ্যে দেওয়া হয়। তো এই যে দেখতে পাচ্ছেন, তো দাম কি রয়েছে এটা? এটার দাম প্লেট হিসেবে 20 টাকা প্লেট। 20 টাকা প্লেট, পার পিস 10 টাকা, তাই তো? 1 পিস চালে দেবে না কাউকে, তাই তো? আচ্ছা। আরে মৃদু বড়ার দাম কি রয়েছে? 30 টাকা প্লেট, 2 পিস। বন্ধুরা, যেমনটি জানলেন, এই মৃদু বড়া 30 টাকা প্লেট। এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, দাদা এখানে একটা মশলা দিয়ে দিল এবং এই কাঠের চামচ চলে আসে। আর ধোসার দাম কি রেখেছো দাদা? 30 টাকা। মশলা ধোসা 30 টাকা আছে, ঠিক আছে? তো ফাইনালি বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, এখানে ইডলি এবং চাটনি চলে আসলো এবং কাঠের চামচ। তো এনারা সাম্বার ডালটা প্রোভাইড করতে পারে না, কারণ এদের রাখা সম্ভব নয়, গরম করার কোনো জায়গাও নেই।
তো এই ইডলি এই শুকনো খেতেই ভালো লাগে, আমি আগেও খেয়েছি। তো আমি আপনাদের রেকমেন্ড করবো, আপনারা যারা এখনো ইডলি ট্রাই করেননি আপনারা অবশ্যই এইসব কাউন্টার থেকে ইডলি সংগ্রহ করে খান। তো ফাইনালি বন্ধুরা দেখতে পাচ্ছেন ইডলির প্লেট আমার হাতে চলে এসেছে। এখানে রয়েছে 2 পিস ইডলি। ইডলির সাইজটা আপনাদের একবার দেখে দিই, এই যে বড় বড় সাইজের 2 পিস ইডলি, পার পিস 10 টাকা, কিন্তু 1 পিস করে ওনারা বিক্রি করেন না, ওনাদের কাছে 2 পিস আপনাদের নিতে হবে। এবং এখানে রয়েছে নারকেলের চাটনি, নারকেল, কাজু বাদাম এবং পেস্তা বাদাম দেওয়া আছে, দাদা যেটা আমাকে বললো। তো আমি একটা ইডলি তুলে রাখছি সঞ্জয় দার জন্য। এখানে অলরেডি আমরা টিফিন করে এসেছি, এত খিদে নেই, জাস্ট এটা টেস্ট করে আপনাদের জানাবো কেমন স্বাদ এটা খেতে। এই যে বন্ধুরা একদম সফট ইডলি, পুরো গরম নেই বন্ধুরা, ঠান্ডা হয়ে গেছে, কেননা ঠান্ডাটাই স্বাভাবিক, এনারা সাবমার ডাল প্রোভাইড করে না এর সঙ্গে। এই যে দেখতে পাচ্ছেন ইডলি, নারকেলের চাটনি নিয়ে নিয়েছি। চাটনি দিয়ে ইডলিটা খেতে তো একদম অসাধারণ, বেশ টকটক ভাব আছে এবং চাটনিটা খুবই সুন্দর খেতে। এই যে দেখতে পাচ্ছেন কারি পাতা দেওয়া আছে এতে, এই নারকেলের চাটনি। অসাধারণ খেতে বন্ধুরা, আপনারা অবশ্যই আসবেন। আমি তো রেকমেন্ড করবো এই দাদার কাউন্টারে এসে আপনারা খান। সেন্ট্রাল মেট্রো 2 নম্বর গেটের সামনে উনি বসেন। দাদা প্রতিদিন বসা হয় তাই তো? ছুটি থাকে নাকি রবিবার? রবিবার তো ছুটি থাকে। রবিবার ছুটি, সোম থেকে শনি। আপনারা কটা থেকে কটা পর্যন্ত বসে? এখানে 8:30 থেকে 6টা অবধি। 8:30? 8:30 থেকে 8:30 থেকে সন্ধ্যে 6টা। তো বন্ধুরা যেমনটা কি জানতে পারলেন যে উনি 8:30 থেকে 6টা পর্যন্ত এখানে বসে, সকাল 8:30 থেকে সন্ধ্যে 6:30। তো খুবই অসাধারণ খেতে। আমি ইডলিটাই ট্রাই করবো আমি এখন। একদম তুলতুলে নরম বন্ধুরা। তো ভিডিওটি কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাবেন, এবং দেখা হবে পরবর্তী কোনো একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পুরনো হলে লাইক করতে ভুলবেন না যেন। টাটা।